তাই এই তুলসীর মালা, আমলকি বৃক্ষ হলো সৃষ্টির প্রথম বৃক্ষ, আর এই তুলসী হলো সবচেয়ে লাস্ট, বৃক্ষের মধ্যে লাস্ট। তুলসী অনেক কাহিনী আছে, হ্যাঁ, শঙ্খচূড়কে মেরে যে কাহিনী, তো সে কাহিনী তো আপনারা জানেন। তাই তুলসী যখন ভগবানকে অভিশাপ দিল, তখন ভগবান কি হলো, শালগ্রাম শিলায় বিষ্ণু পরিণত হয়ে গেল, পাষাণ হয়ে গেল, বললো তুমি পাষাণ হয়ে যাও। তখন বলছে ঠিক আছে, আমি পাষাণ হয়ে যাচ্ছি, আর তোমার যে কেশ রাশি আছে তার থেকে গান্ডব নদী, যেটা নেপালে আছে, গান্ডব নদীর সৃষ্টি হয়েছে, সেই থেকে তার পাশেই দেখবে শালগ্রাম পাওয়া যায়। আর তখন বলছে তুমি বৃন্দাদেবী নেমে এই সারা পৃথিবীতে পূজিত হবে। তুলসী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত, প্রিয় পার্শ্বদ, রাধারানীরও অতীব প্রিয় বান্ধবী ছিল, যার কারণে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বলে দিয়েছে যে এই পৃথিবী যতদিন থাকবে আমার সমস্ত ভক্তরা তোমাকে আমার চরণে অর্পিত করবে, এবং আমার পূজার সময় যদি এই তুলসী পত্র আমার চরণে না দেয়, আমার ভোগে নিবেদন না করে, তাহলে আমি সেটা প্রসাদ হিসেবে কখনোই কাউকে কৃপা করবো না, এবং আমি নিজে গ্রহণ করব না, এবং সারা পৃথিবীতে তুমি চিরদিন আমার এই চরণে আবদ্ধ থাকবে। তাই সেই চরণের তুলসীর মালা যদি আপনি নিয়ে মরতেও পারেন, আপনি পৃথিবীতে কিছু করতে পারলেন না, জ্ঞাত অজ্ঞাত কারণে আমরা প্রতিদিনই কিছু না কিছু পাপ করে যাচ্ছি, সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। এবং তুলসীর মালা গলায় নিয়ে বা ভগবান বিষ্ণুর নাম মুখে নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, যমের কারো ক্ষমতা নেই, 1,00,000 যমদূত আসলো আপনাকে কখনো নরকে নিতে পারবে না। বিষ্ণুর দূত আসবে 4 জন, আপনাকে সেখানে নিয়ে যাবে, তারপরে হিসেব হবে আপনি কতটা পাপ করেছেন আর কতটা পুণ্য করেছেন। আর যমদূতরা যদি আপনাকে মৃত্যুর সাথে সাথে একবার, যে সূক্ষ্ম দেহ আমাদের মন বুদ্ধি অহংকার, এটা স্থূল শরীর, আমাদের এই যে বাইরের শরীরটা এটা বৃহৎ স্থূল বড়, এটা হলো আকাশ মাটি জল বায়ু অগ্নি, এই পঞ্চভূতের, এই পঞ্চভূত দিয়ে কিন্তু সারা পৃথিবী তৈরি হয়েছে। আজকে এই যে আমরা এই বিল্ডিংটা নিচে বসে আসি, এটাও কিন্তু 5টা জিনিসেই তৈরি হয়েছে। আকাশ আছে উপরে, মাটি ইট দিয়ে তৈরি হয়েছে, জল লেগেছে, বায়ু আছে, হাওয়া না পেলে শুকাতো না, জল মাটি আকাশ বায়ু অগ্নি, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, মাটি দিয়ে যে ইটটা তৈরি করেছে এটা আগুনে পুড়িয়েছে, তারপরে পাকা হয়েছে। এই 5টা ভূত ছাড়া আপনার কোনো কিছু সাধিত হবে না। আর যে আমাদের এই শরীরের যে মন বুদ্ধি অহংকার আছে, এটা যে আত্মা আমাদের এই জড় শরীরটা থেকে যখন বেরিয়ে যায়, ওই 3টে ভূত তার সাথে বেরিয়ে যায়, সেটারই হিসেব হয় ভক্তরা মাতাজি। এই জড় শরীরের হিসেব হবে না। আপনি কাকে মারলেন, কাকে বাঁচালেন, কাকে দান করলেন, এসবের হিসেব হবে না। আপনার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলো দিয়ে আপনি কি করলেন? কি ভগবানের সেবা করলেন? না আপনি সবসময় দুশ্চিন্তা, কার সংসার ভাঙবেন, কার অমঙ্গল করবেন, এই চিন্তা করলেন? ওই সূক্ষ্ম শরীর আত্মার সাথে যে বেরিয়ে যাবে তার হিসাবটা হবে। তাই আমরা তুলসীর মালা গলায় নিয়ে বা বিষ্ণু নাম বলে যদি আমাদের এই জড় শরীর থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যায়, আমরা যদি একবার ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে আমরা বিষ্ণু ধামে যাবো ভক্তরা মাতাজি। তাই ভগবানকে মনে রাখার জন্য কি করতে হবে? কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। মহাপ্রভু বলে গেছেন যে বাসে থাকো, ট্রেনে থাকো, ঘরে থাকো, গৃহে থাকো, যেখানেই থাকো, হাতে কাম মুখে নাম। আপনি যে কাজই করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বলতে আপনাকে কখনো কষ্ট লাগবে না, কখনো পরিশ্রম হবে না। যত বলবেন তত বলতে আরো ইচ্ছে হবে, যত নাম কীর্তন শ্রবণ করবেন তত শ্রবণ করতে আরো ইচ্ছা হবে ভক্তরা মাতাজি। তাই আমরা এই 84 লক্ষ জনে ঘুরে যখন আমরা দুর্লভ মানব জীবনটা পেলাম, যদি আমাদের এই জীবনটাকে সার্থক করতে চাই, মহাপ্রভুর সেই দুটো বাণী আপনারা শুধু আপনার জীবনকে, জীবনের সাথে সেটাকে সম্পৃক্ত করে সাথী হিসেবে চলুন। শুধু মালা জপ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, আর যার যার নিত্য কর্ম আছে। যেহেতু আমরা গৃহস্থ, আমরা গৃহস্থ ধর্ম ছাড়তেও পারবো না, তাহলে আমাদের অধর্ম হবে। কারণ শাস্ত্রের 4টে প্রথা আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু কলিযুগে এই 4টে সেভাবে কঠোরভাবে কেউ আমরা পালতে পারি না। তাই আমরা ম্যাক্সিমাম মানুষকে গৃহস্থ হই। তাই গৃহস্থ থেকে আপনি ধর্ম করা সহজ, গৃহস্থ হয়ে আপনি ভগবানকে পাওয়া সহজ, গৃহস্থ হয়ে আপনি বৈষ্ণব সঙ্গ করা সহজ, গৃহস্থ হয়ে আপনি নাম জপ করা সহজ। কিন্তু আমরা কি করি? কেউ যদি আপনাকে ধর্ম ভগবত ধামে আসতে বলে,
কেউ যদি একটু দ্বীপ দেখাতে আসতে বলে, কেউ যদি একটু মন্দিরে যেতে বলে, আমরা ওই যে বলেছি আগে, আমরা একটা 3 নম্বর হাত কিন্তু বানিয়ে নিয়েছি, অজুহাত। আমরা দেখাই না না, আরে ছেলেকে স্কুল আনতে যেতে হবে, আরে না না ওই চায়ের দোকানে বন্ধুরা বসে আছে আড্ডা মারতে হবে, আরে না না আমাকে ওখানে যেতেই হবে। 24 ঘন্টা সময় পান, 24 ঘন্টার মধ্যে আপনি ক ঘন্টা কি করলেন? সারাক্ষণ শুধু খেলেন, ইনকাম করলেন, আর আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সন্তান, আহার নিদ্রা ভয় মৈথুন, 4টে কাজ নিয়ে আমরা ব্যস্ত রইলাম। তাইলে আমরা কি হলো? 84 লক্ষ জনি শ্রেষ্ঠ জীব হয়ে আমরা আজকে আমাদের জীবনটাকে পশুর মতো বানিয়ে ফেলেছি, হ্যাঁ কি না? পশুর মতো করে ফেললাম। কুকুর বিড়াল এই 4টে কাজ করছে, আহার করছে, ঘুমাচ্ছে, মৈথুন করছে, আনন্দ ফুর্তি করছে, ভয় পাচ্ছে। আমরাও 4টে কাজ বললাম। এর থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসবেন কিভাবে? সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, এবং এই নামযজ্ঞ করতে হবে। মৃত্যুর সময় মনে রাখবেন, মৃত্যুর সময়টা হলো আসল। আপনি সারা জীবন সাধু সঙ্গ করলেন, আর মরার সময় চিন্তা করলেন আপনার বিড়ালটা মাছের কাঁটা খেলো কিনা। আপনি মৃত্যুর সময় চিন্তা করলেন আমার ছেলেটা আমার ব্যবসা বাণিজ্যটা গুছিয়ে নিয়েছে কিনা। আপনি মৃত্যুর সময় চিন্তা করলেন স্ত্রীকে আমি জামদানি শাড়িটা দিতে পারলাম না। তাই মৃত্যুর সময় আপনি যেটা স্মরণ করে মরবেন, পরবর্তী জনি কিন্তু আপনার জন্য রেডি। ভক্তরা মাতাজিরা, শাস্ত্রীয় প্রমাণটা কি? যারা মাংস বেশি খেতে চাইবে, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে পরজন্মে বাঘ করে দিচ্ছে। বাঘ দেবেন ছোট্ট বাচ্চাকে শিকারে নিয়ে যায়। যারা পৃথিবীতে টাকা টাকা বেশি করবে, মৃত্যুর পরে আপনাকে ভিখারি করে দেবে, কামারাটি বস্তিতে জন্ম দেবে। দেখবেন ভিখারিরা যখন ভিক্ষা করতে আসে, কোলে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসে। বাচ্চা কি অপরাধ করেছে আপনারা বলুন তো? আমার আপনার একটা বয়স হয়েছে, আমরা অপরাধ করেছি, আমরা অন্যায় করেছি, ন্যায় করেছি, আমাদের শাস্তি হতে পারে। কিন্তু একটা ছোট্ট শিশু কি অপরাধ করে? সে ভিখারির ঘরে যায়। আবার একটা ছোট্ট শিশু সাধুর ঘরে জন্ম নেয়, সে ছোটবেলা থেকেই নাম প্রচার করতে পারে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারে। তো এটা কর্ম আপনাকে মেনে নিতে হবে। তাই আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জীবনে বেঁচে থেকে আপনার পরবর্তী জীবন কি আপনি পাবেন। ভক্তরা মাতাজি, তাই যদি আমরা এই জীবনটাকে সার্থক করতে চাই, যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ চেতনায়, শ্রীকৃষ্ণ ভাবনায় আমরা জাগ্রত হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তো আমাদের এই জীবনটা যে 84 লক্ষ জনি ঘুরিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তির জন্য, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে জীবনটা দিল, এই জীবনটাকে আপনারা সার্থক করতে পারবেন। তাই আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা, আমি একটা শ্লোক মাহাত্ম একটু আলোচনা করব, আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। গীতার 4th অধ্যায়, জ্ঞান যুগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুন্দরভাবে এই গীতার জ্ঞান যুগে জ্ঞান দিয়েছেন। কেন জ্ঞানটা দিলেন? 18 দিন আগে বিষাদ যুগ গেল, সাংখ্য যুগ গেল, তারপরে কর্মযুগ গেল। এই 3টে যুগে জ্ঞান দিলেন না। এই 3টে যুগে কি হয়েছে? অর্জুনকে শুধু পরীক্ষা করলেন। দেখেন অর্জুন প্রিয় ভক্ত, প্রিয় পার্শ্বদ, এত শুদ্ধ ভক্ত হয়েও সে ভগবানকে ঠিকমতো চিনতে পারল না। ভগবানের কাছে থেকে সে নিজে মোহাচ্ছন্ন হয়ে পড়ল। কখন? যখন যুদ্ধ করার আয়োজন হলো, তখন অর্জুন ভাবল যে এই যুদ্ধক্ষেত্রে আমার সমস্ত আত্মীয় স্বজন, পিতামহ বিশ্বদেব, আমার গুরুদেব দ্রোণাচার্য এবং সমস্ত নিকট আত্মীয়, এরা যুদ্ধ করতে এসছে। আমি এই যুদ্ধ চাই না। কারণ যে যুদ্ধে আমার এই নিকটতম আত্মীয়দের হত্যা করে আমাকে রাজ্যসুখ ভোগ করতে হবে, সে যুদ্ধ আমি চাই না। তখনই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার 4th অধ্যায় জ্ঞান যোগ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করলেন। যে অর্জুন, তুমি আমার এত কাছে থেকো, তুমি আমার প্রিয় ভক্ত হয়েও তুমিও মোহাচ্ছন্ন হয়ে পড়লে। আজকে দেখেন অর্জুনকে যদি এই গীতার বাণী, গীতার জ্ঞান না দিতেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে, তাহলে কিন্তু আমরা এই কলিযুগে গীতা পেতাম না। আমরা সেটা শ্রুতি হিসেবে পেতাম, এত সহজভাবে পেতাম না। তাই এই গীতাটা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1966 সালে আমেরিকায় গিয়ে ইসকন প্রতিষ্ঠান করলেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। যে বয়সে আমাদের ঘরের আত্মীয় স্বজন বাবারা তারা ঘরে বসে রেস্টে থাকে, রিটায়ার্ড লাইফ, আর সেই বয়সে গেলেন প্রভুপাদ আমেরিকায় তার গুরুদেবের আশীর্বাদে, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আশীর্বাদে।
তিনি স্কটিশ স্কুলের স্টুডেন্ট ছিলেন, শিক্ষিত স্টুডেন্ট ছিলেন প্রভুপাদ। আজকে 125টা কান্ট্রিতে 99 ভাষায় এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রচলিত হচ্ছে। বিদেশিরা আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম গ্রহণ করে তারা রাজপথে শুধু হরিনাম সংকীর্তন করছে, কিন্তু মহাপ্রভু যে রাজ্যে আসলো, মহাপ্রভু যে বাঙালি গৃহে আসলো, সেই বাঙালির আমরা ধর্ম ভুলে গেছি। তাই গীতার জ্ঞান থেকে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই 35 নম্বর শ্লোকে বলছেন জ্ঞান যুগে যে যজ্ঞাতানং পূর্ণ মোহহবমেহম যশস্বী পাণ্ডব জনভূতান্ন শেষানি দক্ষাত্মনানর্থ নই। এটা সংস্কৃত শ্লোক। শ্রীকৃষ্ণ বাংলায় কি বলেছেন যে হে পাণ্ডব, এইভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। কখন বলেছে? যখন অর্জুন মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন বলেছে যে এই জ্ঞান অর্জন করার ফলে তুমি জানতে পারবে, হ্যাঁ, যে পৃথিবীতে কোনো জীব আমার থেকে অভিন্ন নয়, সমস্ত জীব আমার অংশ। তার প্রমাণটা কি? প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে থাকেন। আজকে আমার এই জড় শরীরটাকে কে পরিচালনা করছে? আত্মা। আমরা বলি না সে মারা গেছে, সে মারা যায়নি। কে মারা গেছে? তার জড় শরীরটা মারা গেছে। আত্মা যখন বেরিয়ে যায় তখন শরীরটার আর কোনো মূল্য থাকে না, 1 টাকারও মূল্য থাকে না। এক একজনে দেখেন না লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা মণিমাণিক্য পরে, কিন্তু মারা যখন যায় একটা ছোট কয়েনও দেবে না। এখন তো ছোট কয়েন বের করেছে কেন্দ্রীয় সরকার, বোঝাও যায় না 1 টাকা না 50 পয়সা না 25 পয়সা। সেই ছোট কয়েনটা আপনার সাথে যাবেন না। তাহলে এই শরীরের মূল্য কি? শরীরের মূল্যটা জানতে হবে। তাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে তুমি যখন আমার এই আজকে তত্ত্ব জ্ঞানটা সঠিকভাবে হৃদয়ঙ্গম করবে, তখন বুঝতে পারবে যে পৃথিবীতে 84 লক্ষ যে যোনি আছে তারা আমার থেকে বিচ্ছিন্ন নয়, প্রত্যেকটা জীব আমার এক একটা অংশ। এবং তখন কি হবে? অর্থাৎ তারা সকলেই আমার। আর আমরা জনজাগতিক ভাবে কি বলি? আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাড়ি। আমার বাড়ির সামনে দেখবেন বড় করে নেম প্লেট লেখা আছে আমার আমার, আসলে কিন্তু আমার নয়। আমার বলতে কিছুই না। কারণ কি বলেন তো? আমরা আমার আমার করি কেন? আমরা সবকিছু আমার আমার করি, কিন্তু আমরা একবারও জানার ইচ্ছা করি না যে আমি কার। তাই তারাই আমার 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 করে না যারা জানে যে আমি কার। তাহলে এই জন্য অর্জুনকে জ্ঞান দিয়েছে যে তুমি আমার নও, তুমি নিজের নও, তুমি হলে আমার। কারণ প্রত্যেকটা জীব কি ভগবানের, ভগবানের এক একটা আমরা অংশ। আজকে কি হয়েছে? প্রত্যেকটা জীবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ আছে, যে অংশটাকে কোনো কিছু বিনিময়ে আপনি ছেদন করতে পারবেন না। কসাইখানা থেকে বড় ধারালো ছুরি আনলো, আপনি এই সম্পর্ক ছেদন করতে পারবেন না। যেটা সাধুগুরু বৈষ্ণব বা সাধুদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক থাকে, সেই সম্পর্ককে কেউ ছেদন করতে পারে না। তাই কিন্তু আমরা আজকে ছেদন করে দিয়েছি। কেন বলুন তো? আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাশ্চর্য, এই ষড়রিপুর তাড়নায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে সম্পর্ক, আমরা এটা ভুলে গেছি। তাই ভুলে যাওয়ার কারণে কি হয়েছে? আমাদের অর্থ আছে, ঘর আছে, বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, এত প্রতিপত্তি এবং আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমরা আজকে কেউ দুদিনও ঠিকমতো ভালো থাকতে পারি না। কারণ আমরা একবারও জানার চেষ্টা করি না যে ভালো কিভাবে থাকা যায়।